আসসালামু আলাইকুম। আজকে আমরা এই হেক্সা প্যাটার্নটি টিউটোরিয়াল দেখব। এটা ফ্লাওয়ার মোটিফে করা। যারা ব্ল্যাঙ্কেট করতে চান তারা এটা দিয়ে করতে পারেন। খুবই সুন্দর একটি প্যাটার্ন। আর এটার যারা একটু ভারী জিনিস পছন্দ করেন না বা চান জিনিসটা একটু হালকা হোক, তারা চাইলে এই প্যাটার্নটি ফলো করতে পারেন। এটা দিয়ে আপনারা যাই বানান না কেন সেই জিনিসটা একটু হালকা হবে। টেবিল ক্লথ বা টেবিল রানারেও আপনারা এই প্যাটার্নটি ইউজ করতে পারেন। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি। প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিব। এরপর আমি একটি চেইন করব। চেইন করে নেওয়ার পর আমি এই সার্কেলের ভেতর একটি সিঙ্গেল ক্রোশে করব। পর আরও একটি সিঙ্গেল ক্রোশে, 3 4 5 6 7 8 9 10 11 12 আমি টোটাল 12টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর সুতাটা টাইট করে নিব। আপনারা আপনাদের যতটুকু টাইট করা পসিবল হয় টাইট করে নেবেন। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ কমপ্লিট। সেকেন্ড রাউন্ডের জন্য আমি নেক্সট যে স্টিচ আছে যেটাতে আমি স্লিপ স্টিচ দিয়েছি তারপরে স্টিচটা, সেখান থেকে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি লং চেইন করব। এটিকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 5টি। এরপর আমি একটি পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর চেইন করে নেব 3টি এবং একটি স্পেস স্কিপ করে নেক্সট স্পেসে আবারও 5টি ডাবল ক্রোশে করব এবং একটি পপকর্ন স্টিচ করব। 5 ডাবল ক্রোশের একটি পপকর্ন স্টিচ করে নিব। পপকর্ন স্টিচ করে নিলাম। এরপর 3টি চেইন করব এবং একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে আমি 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। তিনটি চেইন করে নিলাম। একটি চেইন স্কিপ করে নেক্সট চেইনে ডাবল ক্রোশে করব। সরি, আমি 2টি চেইন স্কিপ করে ফেলেছি। 5টি ডাবল ক্রোশে করব এবং একটি পপকর্ন স্টিচ করে নিব। আবারও চেইন করে নিব 3টি এবং একটি চেইন স্কিপ করে পরবর্তী চেইনে 5 ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। তো একইভাবে আমি আরও 2টি পপকর্ন স্টিচ করে নিচ্ছি। আমার টোটাল 6টি পপকর্ন স্টিচ হয়েছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিব।
এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। পরের রাউন্ডের জন্য আমি স্লিপ নট নিয়ে নিচ্ছি। ইয়ার্ন ওভার করে নিলাম, যেহেতু আমি ডাবল ক্রোশে করব। এবং এই যে আমার 3 চেনের যে স্পেসগুলো আছে, যে কোনো একটা 3 চেনের স্পেসে আমি কুশিটা ইন করাবো এবং একটি ডাবল ক্রোশে করে নিব। টু 3 4 5 আমি টোটাল 5টি ডাবল ক্রোশে করলাম। এরপর একটি চেইন করব এবং পরের যে 3 চেনের স্পেস আছে সেখানে আরও 5টি ডাবল ক্রোশে করে নিব। একটি চেইন করব এবং নেক্সট 3 চেনের স্পেসে 5টি ডাবল ক্রোশে করব। এভাবে প্রতিটি 3 চেনের স্পেসে 5টি করে ডাবল ক্রোশে করব এবং 5টি ডাবল ক্রোশে করার পর একটি চেইন করে নিব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচের সাথে একটি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। পরের রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করলাম। দেখুন ফার্স্ট স্টিচটাতে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি, এরপরে স্টিচে একটি ডাবল ক্রোশে, সেকেন্ড স্টিচে একটি ডাবল ক্রোশে, থার্ড স্টিচে একটি ডাবল ক্রোশে। পরপর 3টি স্টিচে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি 5th নাম্বার যে আমার ডাবল ক্রোশে আছে সেটার আপার স্টিচে আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ একই স্টিচে 2টি ডাবল ক্রোশে করব। দেখুন আমি শুরুর স্টিচে আর শেষের স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ করেছি এবং মিডল স্টিচগুলোতে একটি করে ডাবল ক্রোশে করেছি। তো আমি একটি চেইন করে নিলাম এবং আবারও ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিচ্ছি ফার্স্ট স্টিচটাতে। পরবর্তী 3টি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং লাস্ট স্টিচটাতে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আবারও একটি চেইন করব এবং একইভাবে সম্পূর্ণ অংশে প্যাটার্নটি রিপিট করব। প্রথম 2টি স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ এবং মিডলে 3টি স্টিচে একটি করে ডাবল ক্রোশে। তো রাউন্ডটি ক্লোজ করতে আমি প্রথমে যে 3টি চেইন করেছিলাম থার্ড নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং পরের রাউন্ডের জন্য আমি এই 3টি চেইন করে নিব। সেম স্টিচে একটি ডাবল ক্রোশে করছি, অর্থাৎ শুরুর স্টিচটাতে একই স্টিচে 2টি ডাবল ক্রোশে, পরবর্তী স্টিচগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব লাস্ট স্টিচের আগে পর্যন্ত। 2 3 4 5
পরপর 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করার পর লাস্ট স্টিচটাতে আমি ডাবল ক্রোশে ইনক্রিজ করে নিব। আবারও একটি চেইন করব। দেখুন শুরু স্টিচে 2টি ডাবল ক্রোশে অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ, এরপর মিডিলগুলোতে একটি করে ডাবল ক্রোশে এবং লাস্ট স্টিচে ডাবল ক্রোশে ইনক্রিজ। তো আমি ফার্স্ট স্টিচটাতে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। এরপরে স্টিচগুলোতে একটি করে ডাবল ক্রোশে করব। পরপর 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিব। এবং লাস্ট যে স্টিচটা আছে এটাতে ডাবল ক্রোশে ইনক্রিজ করব। আমি আবার একটা চেইন করে নিব এবং সেম প্যাটার্ন ফলো করে রাউন্ডটি কমপ্লিট করব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি 3rd নাম্বার স্টিচটিতে। নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 2টি এবং নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করলাম। এই অংশটা একটু খেয়াল করে দেখুন। পরবর্তী স্টিচগুলোতে ডাবল ক্রোশে করছি 1 2 3 4। এখন এই যে আমার লাস্টের যে 2টা স্টিচ আছে, এই যে লাস্ট 2টা স্টিচ, এই 2টা স্টিচে আমি একসাথে দেখুন 3টি লুপে একসাথে কুশি ইন করলাম। তো একটি করে কিন্তু আমার ডিক্রিজ হয়ে গেল। আমি আবার 3টি চেইন করলাম এবং 1 চেইনের স্পেসে একটা সিঙ্গেল কুশি করলাম। এরপর 3টি চেইন করব এবং শুরুর 2টা স্টিচ আমি একসাথে করব। হ্যাঁ, শুরুতে যে 2টা স্টিচ আছে ইয়ার্ন ওভার করলাম, এই যে 2 ডিসি টুগেদার, মানে 2টা ডিসি একসাথে করে নিলাম। শুরুর 2টা স্টিচ একসাথে করব এবং লাস্টের যে 2টা স্টিচ আছে সেই 2টা স্টিচ একসাথে করব। এই যে লাস্টের 2টা স্টিচ যে আছে একসাথে করে নেওয়ার পর আমি 3টি চেইন করে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আবারও চেইন করে নেব 3টি এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপরে 2টি স্টিচ আবারও একসাথে করব 2 ডিসি টুগেদার। সেম প্যাটার্নে আমি রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এই যে 2টা চেইন এবং একটি ডিসি যে করেছিলাম, ডিসির আপার স্টিচের সাথে আমি স্লিপ স্টিচ করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 2টি চেইন করে আবারও নেক্সট যে আপার স্টিচটা আছে সেখানে একটি ডিসি করে নিব। 1 2 3। লাস্ট 2টি স্টিচ একসাথে 2 ডিসি টুগেদার করব লাস্ট 2টি স্টিচে এবং ফার্স্ট 2টি স্টিচে, আর মিডলের স্টিচগুলোতে একটি করে ডাবল ক্রোশে করে নেব। চেইন করে নিচ্ছি 3টি, একটি সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, ফার্স্টের 2টি স্টিচে একসাথে 2 ডিসি টুগেদার করব
এরপর মিডিল স্টিচগুলোতে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর লাস্ট দুইটি স্টিচে আবারও 2DC টুগেদার করব। 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, শুরুর দুইটি স্টিচে 2DC টুগেদার। তো আমি একইভাবে সম্পূর্ণ অংশের কাজ শেষ করে নিয়েছি। এরপরে এই যে ডাবল ক্রোশের আপার স্টিচ, এটার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং আবারও দুইটি চেইন করে নিলাম। এরপর নেক্সট স্টিচ থেকে একটি ডাবল ক্রোশে করব। শেষে দুইটি স্টিচে একসাথে 2DC টুগেদার করে নিব। তিনটি চেইন করব, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও চেইন করে নিব তিনটি, একটি সিঙ্গেল ক্রোশে করব, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 3 চেইন, প্রথম দুইটি স্টিচে 2DC টুগেদার। প্রথম দুইটি স্টিচ এবং শেষ দুইটি স্টিচে আমি 2DC টুগেদার করব। মিডল স্টিচটাতে একটি ডাবল ক্রোশে করে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে আপনারা প্লেলিস্ট চেক করতে পারেন। তিনটি চেইন করে নিচ্ছি এবং ফার্স্ট দুইটি স্টিচে 2DC টুগেদার করে নিচ্ছি। তো একইভাবে আমি বাকি অংশের কাজটুকু শেষ করে নিব এবং শুরুতে যে ডাবল ক্রোশে করেছিলাম দুইটি চেইনের পর, সেটার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই অংশটা একটু খেয়াল করেন, আমার মিডিলে কিন্তু একটি স্টিচই আছে। হ্যাঁ, এই স্টিচ থেকে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নিলাম। এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য চেইন করে নিলাম তিনটি এবং একই স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 5টি। পাঁচটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার 3 চেইনের স্পেসটা আছে, এখানে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। নেক্সট 3 চেইনের স্পেসেও 3টি সিঙ্গেল ক্রোশে করব। এই অংশটা একটু খেয়াল করে দেখেন। এরপর এই যে একটা স্পেস আছে সিঙ্গেল ক্রোশের আপার স্টিচটা আর কি, এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর নেক্সট দুইটি 3 চেইনের স্পেসে আবারও 3টি করে সিঙ্গেল ক্রোশে করব। এই যে এরপর আমি আবারও 5টি যে ডাবল ক্রোশে করেছিলাম সেখানকার 3rd নাম্বার যে স্টিচটা আছে সেখানে 5টি ডাবল ক্রোশে করে নেব। একটি যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচে
5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর 3 চেন স্পেসে 3টি সিঙ্গেল ক্রোশে করব। পরপর 2টি 3 চেন স্পেসে 3টি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর সিঙ্গেল ক্রোশের যে আপার স্টিচটা আছে সেখানেও একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী 2টি 3 চেন স্পেসে আবারও 3টি করে সিঙ্গেল ক্রোশে করব। এরপর আবারও 1 ডাবল ক্রোশের আপার স্টিচে 5টি ডাবল ক্রোশে করে নিব। তো একইভাবে আমরা এই রাউন্ডটি কমপ্লিট করে নিব। এবং প্রথমে যে 3টি ডাবল ক্রোশে 3টি চেইন করেছিলাম, 3rd নাম্বার যে চেইনটা আছে সেটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর নেক্সট 2টি স্টিচেও আমি স্লিপ স্টিচ দিব। আমরা এই যে 5টি ডাবল ক্রোশে 3rd নাম্বার ডাবল ক্রোশেতে একটি চেইন করে নিলাম, এরপর একটি সিঙ্গেল ক্রোশে করছি এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করলাম, এরপর চেইন করে নিব একটি এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে। নেক্সট 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। ইচ স্টিচ 1 সিঙ্গেল ক্রোশে। এরপরে যে 3rd নাম্বারের যে ডাবল ক্রোশেটা আছে এখানে আমি 2টি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি চেইন করব এবং একই স্টিচে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও নেক্সট স্টিচগুলোর প্রতিটিতে একটি করে সিঙ্গেল ক্রোশে করব। তো এইভাবে আমি আমার ফুল রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। আমাদের প্যাটার্নটির কাজ কমপ্লিট হয়ে গেছে। প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেটার সাথে স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবং সুতাটি ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আউটলুকটা কতটা সুন্দর হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন টিউটোরিয়াল নিয়ে।